হাই ফ্রেন্ড, আজকে আমরা রূপশ্রী প্রকল্পের ফর্ম কিভাবে আপনি ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে ভিডিওটি দেখাতে চলেছি। এবং এই ফর্ম ফিল আপের সময় আপনার কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তার সম্পূর্ণ তথ্য আমরা আজকে ভিডিওটি দেবো। এবং আপনি কোন কোন ডকুমেন্টস সঙ্গে নিয়ে আপনি জমা করতে যাবেন বিডিও অফিসে, তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখব। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে দেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো রূপশ্রী ফর্ম ফিল আপ করার জন্য আপনার সর্বপ্রথম যেটা লাগবে, আপনাকে একটা বিবাহের নিমন্ত্রণ কার্ড একটি আপনাকে আপনাদের নিকটবর্তী পেজ থেকে ছাপিয়ে নিতে হবে। এরপর আপনাকে অনলাইন থেকে এই ফর্মটি ফিল আপ ডাউনলোড করে নেবেন। এরপর আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আজকে আমরা দেখব কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। দেখুন, সর্বপ্রথম আমরা রূপশ্রী ফর্মে চলে এসেছি। এখানে সর্বপ্রথম বলা হয়েছে রূপশ্রী প্রকল্প, ডিপার্টমেন্ট অফ ওমেন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তর। অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন ফর্ম, আপনি অনলাইনে যখনই সার্চ করবেন রূপশ্রী ফর্ম, তো আপনার কাছে পিডিএফ চলে আসবে। 6টা পেজ হবে, আপনি 6টা পেজ ডাউনলোড করে নেবেন এবং তার সম্পূর্ণ ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে দিয়ে রাখছে, দেখুন, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এটা সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে, পাত্রীপক্ষের তরফ থেকে এই ফর্মটি আবেদন করতে হবে। তো পাত্রীপক্ষের তরফ থেকে ফর্মটিকে আবেদন করে আপনি পাত্রীর আধার কার্ড দিয়ে সর্বপ্রথম আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। দেখুন, এখানে দিয়েছে নাম, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, পাত্রীর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে যে পাসবুকে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে সঠিকভাবে টাইপ করে দেবেন। এরপর আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো এই জায়গাটায় আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এরপর আপনাকে দিয়েছে প্রস্তাবিত বিবাহের তারিখ, আপনার বিবাহ কবে হবে সেই বিয়ের তারিখটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং এখানে একটা ছবি দিতে হবে। এরপর আপনাকে পাত্রীর মায়ের নামটা এখানে টাইপ করে দিতে হবে। এরপরে পরের স্টেপে আপনার দেখুন ফাদার নেম, পিতার নাম, আপনার পিতার নাম আপনি এখানে দিয়ে দেবেন। আপনাকে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার, আপনার যদি বাড়ির নাম্বার না থাকে তাহলে আপনি এখানে গ্রামের নাম বসিয়ে দিতে পারেন। এরপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে বা এখানে আপনি গ্রামের নামটা দিয়ে দেবেন। এরপরে আপনার স্ট্রিট, রাস্তার নাম যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। দুটো জায়গায় নো করে দেবেন আপনি। এরপর আপনার থানা দিয়ে দিতে হবে। পাত্রী যে জায়গায় ঠিকানা থানা আছে সেই থানাটাকে আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। তারপরে থানা, এরপর পোস্ট অফিস আপনার কি আছে না আছে পোস্ট অফিস আপনাকে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে দেখুন পোস্ট অফিস পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি সেম পোস্ট অফিস বসাবেন। এরপর আপনাকে গ্রাম পঞ্চায়েত বসাতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে টাইপ করে লিখে দেবেন এবং আপনাকে মিউনিসিপ্যালিটি বা ব্লক যদি হয় ব্লকের নাম দেবেন, অথবা মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন। তো আমরা এখানে ব্লকের নাম লিখে দিয়েছি। আপনাকে ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে এবং আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর আপনাকে পিনকোড নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো এটা হলো আপনার প্রথম পেজে পাত্রীর সম্পূর্ণ ডিটেলস, নাম, বাবার নাম এবং ঠিকানা আপনাকে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে আধার কার্ড অনুযায়ী। দ্বিতীয় পেজে আমরা চলে আসবো। দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। তো পাত্রীর সঙ্গে যোগাযোগ বিডিও অফিস থেকে যে নাম্বারে করা হবে সেই নাম্বারটা আপনাকে এখানে টাইপ লিখে দিতে হবে। এরপরে ব্যাংক ডিটেলস, পাত্রীর ব্যাংক ডিটেলস এখানে দিতে হবে। এখানে দেখুন আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে। তো এমন অ্যাকাউন্ট হতে হবে যেখানে আপনার সরকার যখন 25,000 টাকা দেবে সেই টাকাটা ওই ব্যাংকে যেন ঢুকতে পারে, এই ধরনের একটা ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। তো এখানে দেখুন প্রথমে আপনাকে দ্বিতীয় পেজের প্রথম কলামে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে। আপনি যেই ব্যাংকে বই আছে সেই ব্যাংকের আইএফসি কোড দেবেন এবং এমআরসি কোড আপনার ব্যাংকের প্রথম পেজে আপনার এমআরসি কোডটা লেখা থাকে, সেই এমআরসি কোডটা দেখে দেখে লিখে দিবেন। ব্যাংকের নাম আপনি দেবেন। তো আমরা এখানে ইন্ডিয়ান ব্যাংক দিয়ে দিচ্ছি। আপনার ব্যাংকের শাখা আমরা এখানে গোপালনগর দিয়েছি, যেহেতু আমাদের গোপালনগরের ব্যাংকের আছে বই আছে। এবং ব্যাংক অ্যাড্রেস, আপনার যে ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই যেখানে আপনার ব্যাংকটি অবস্থিত সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে পুরোটা টাইপ করে লিখে দিতে হবে। এর পরের স্টেপে আমরা চলে আসবো। আর তো আমরা পরের স্টেপে দ্বিতীয় পেজে পরের স্টেপে চলে আসবো। আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট ফর দ্য পারপাস অফ দ্য রেকর্ড অনলি, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য টিক চিহ্ন দিন। তো এখানে আপনাকে দেখে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেই পড়াশোনার লেভেলটা আপনাকে এখানে দিতে হবে। প্রাইমারি, মাধ্যমিক, বিদ্যালয়ের অধীন
নেভার বিন অফ স্কুল, আপনি কখনো স্কুলে যাননি, এই ধরনের যদি থাকেন ক্যান্ডিডেট তাহলে এটা টিক করে দেবেন। হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, আদার্স, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যেটা আপনার পড়াশোনা শিক্ষকতা যোগ্যতা আছে পাত্রের, সেই শিক্ষকতা যোগ্যতা আপনাকে এখানে টিক দিতে হবে। কাস্ট আপনার কি আছে, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, যেটা থাকবে আপনি সেখানে টিক দিয়ে দেবেন। রিলিজিয়ান, ধর্ম কি আছে, ইসলাম, হিন্দুইজম, শিখ, বুদ্ধিজম, খ্রিস্টান বা আদার। তো আমরা এখানে ইসলাম টিক দিয়েছি যেহেতু ক্যান্ডিডেট মুসলিম। তো আপনাদের ক্যান্ডিডেট যেটা হবে সেটা আপনারা এখানে টিক দিবেন। এরপরে গ্রুম ডিটেলস, পাত্রের বিবরণ, এখানে আপনাকে যার সঙ্গে পাত্রী বিবাহ হয়েছে তার সম্পূর্ণ আধার কার্ড বেসিসে ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো এখানে পাত্রের দ্বিতীয় পেজে পাত্রের একটা ছবি দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে পাত্রের পুরো নাম আধার কার্ডে যেটা আছে সেটা আপনি লিখে দেবেন। ডেট অফ বার্থ, পাত্রের জন্ম সালটা এখানে দিয়ে দেবেন তারিখ সহ, এবং পাত্রের মায়ের নাম, পাত্রের বাবার নাম আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং পাত্রের বর্তমান এবং পার্মানেন্ট ঠিকানা যেটা আছে আধার কার্ডে সম্পূর্ণ সঠিকভাবে আপনি এখানে লিখে দেবেন। এরপর আমরা চলে আসবো তৃতীয় নাম্বার পেজে। তৃতীয় নাম্বার পেজে কি দিয়েছে দেখুন, এখানে গ্রাম পঞ্চায়েত আর মহকুমা আর ডিস্ট্রিক্ট আপনাকে এখানে অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে আপনি ফিল আপ করে দেবেন। এরপর আপনি দেখুন ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিট। 3 নাম্বার পেজের আমরা শেষের নিচের দিকে দেখব ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিট, ঘোষণা ও দাখিল করা কাগজপত্র, আপনাকে কোন কোন জিনিস কোন কোন কাগজ আপনাকে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। প্রথমে আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করছি যে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, এখানে আপনি টিক দেবেন। দ্বিতীয় নম্বরে আপনার দেখুন মাই ফ্যামিলি ইনকাম 1.5 লাখ টাকা, আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখের বেশি নয়। এখানে 3 নম্বরে দেখুন আপনাকে টিক দিতে হবে, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এটা টিক দিয়ে দেবেন। এবং বেঙ্গল 5-এর আমি 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করছি, এখানেও টিক দেবেন। আমার পিতামাতার ঠিকানা পশ্চিমবঙ্গে, এখানে আপনি টিক দিয়ে দেবেন। এখান দিয়ে আপনি টিক দেওয়ার পরে 4 নম্বর অপশানে কলামে চলে আসবেন, আই এম অ্যাভাব 18, আমার বয়স 18 বছর। এখানে সম্পূর্ণ পাত্রীর ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে যেই ডকুমেন্টসটা পাত্রী জমা করবেন সেই ডকুমেন্টসে আপনাকে টিক দিতে হবে, যেমন জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেটে টিক চিহ্ন দেবেন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দেবেন, আধার কার্ড থাকলে আধার কার্ড, প্যান কার্ড এবং প্রাথমিক সারার বিদ্যালয়ের টিসি যেটাকে বলা হয় সেটা আপনি দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দিতে পারেন। তো সাধারণত আমরা সকলে আধার কার্ডটা রেফার করি, তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, এবং আপনার 5 নম্বরে আপনাকে আধার কার্ড নাম্বারটা আবার বসে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে পরের স্টেপে হচ্ছে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, তো এখানে আপনাকে অথেন্টিকেশন ঘোষণাপত্র আপনার চাইছে, তো আপনি এখানে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাকে সিগনেচার অফ আধার নাম্বার হোল্ডার, যার নামে আধার কার্ড আছে, অর্থাৎ পাত্রীর আধার কার্ড নামে যে আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে সই করতে হবে, আপনি নিচের দিকে তার নামটা আবার একবার লিখে দেবেন। এর 4 নম্বর পেজে দেখুন আমরা চলে এসেছি আধার কার্ডের ঘোষণাপত্র, তো এখানে সেম উপরে যেটা লেখা আছে সেটা আপনাকে এখানে পাত্রের সিগনেচার করাতে হবে এবং পাত্রের আধার কার্ড নাম্বারটা লিখে দিতে হবে। 6 নম্বরে দিয়ে দেখুন আই হ্যাভ অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি এখানে টিক চিহ্ন দেবেন। 7 নম্বরে ম্যারেজ ইনভিটেশন কার্ড, বিবাহের নিমন্ত্রণ কার্ড আপনাকে জমা করতে হবে, সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তো আপনার অবশ্যই একটা কার্ড থাকতে হবে, বিবাহের একটা কার্ড আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার নিকটবর্তী যে প্রেস আছে সেই প্রেসে গিয়ে আপনি যখন বলবেন যে আমি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবো, তার জন্য আমার একটা দুটো বিবাহের কার্ড লাগবে, তো আপনি একটি বিবাহের কার্ড করবেন না, একটা হচ্ছে পাত্রীর পক্ষ থেকে হবে এবং একটা পাত্রের পক্ষ থেকে, দুটো বিবাহের নিমন্ত্রণ কার্ড আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, কারণ আপনি যখন বিডিও অফিসে জমা করতে যাবেন উভয় পক্ষের বিবাহের নিমন্ত্রণ কার্ড তারা কিন্তু চেক করবে। তো এটা আপনি খেয়াল রাখবেন যে আপনি যদি ফর্মটা ফিল আপ করেন তো কেবলমাত্র আপনি পাত্রীপক্ষ থেকে একটা নিমন্ত্রণ কার্ড ছাপাবেন না, আপনাকে পাত্রপক্ষ থেকেও একটা নিমন্ত্রণ কার্ড ছাপাতে হবে। 8 নম্বরে দেখুন আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো 8 নম্বরে আপনাকে বলেছে পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো আপনাকে এখানে স্বঘোষণা করতে হচ্ছে যে পাত্রের বয়স 21 বছরের বেশি, আমি তার সঙ্গে বিবাহে আবদ্ধ হতে চলেছি, এটা আপনাকে করতে হবে এবং এইখানে আপনার পাত্রের আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনারা এখানে পাত্রের আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। উপরোক্ত তথ্য কোনো ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো। তো এখানে আপনাকে ডেট দিতে হবে এবং সিগনেচার অফ আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনাকে
পাত্রীর সিগনেচার করে নিতে হবে। তো এইখান পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। এরপরে যে ফর্মটা আছে এটা সম্পূর্ণ ইনকোয়ারি অফ সেকশন 4 অফিস ইউজ অনলি। তো এটা আপনাকে অফিস ফর্ম ফিল আপ করবে যখন আপনি ফর্মটা জমা দিতে যাবেন। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, আপনি এই ফর্মটা সঙ্গে নিয়ে যাবেন। আপনার এখানে সমস্ত ডিটেলস তারা ফিল আপ করে দেবে যিনি জমা নেবেন, এবং এখানে আপনার 5 জন উইটনেস সাক্ষীর আপনার এখানে সই নেবে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের সিগনেচার আপনার লাগবে। তো আপনি যখন জমা করতে যাবেন তো আপনাকে 5 জন সাক্ষীকে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যান তাহলে আপনাকে আপনার বাড়ি থেকে এই নামগুলো দিতে হবে এবং তাদের আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। তো এই ফর্মটা আপনার অফিসের পারপাস অনলি ফিল আপ হবে। এটাও আপনাকে অফিসে আবেদন স্বীকৃতি আপনাকে করতে হবে। আবেদনপত্রে গ্রহণকারী অধিক ফর্মটি পূরণ করে আবেদনকারী একটি কপি দেবে। তো এটা আপনাকে যখন আপনার ফর্মটা সাবমিট করে নেবে বিডিও অফিসে, তখন আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, রিসিপ্ট নাম্বার দিয়ে দেবে এবং কোথা থেকে কোথায় আপনার হচ্ছে এই ফর্মটি আপনার ঠিকানা সম্পূর্ণ ডিটেলস তারা অফিসারে ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে। তো এভাবে আপনি খুব সহজে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে আপনি বাড়িতে বসে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো রূপশ্রী ফর্ম কীভাবে আপনি আবেদন করবেন এবং ফিল আপ করবেন তার সম্পূর্ণ তথ্য আমরা আশা করি দিতে পেরেছি এবং স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকার হয় তাহলে আপনাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনার নিকটবর্তী যারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।